আগমনটাই হয়েছিল নভেম্বরের শুরুর দিকে। তখন তেমন একটা ঠান্ডা বুঝে না গেলেও এখন কিন্তু অনেকটাই ঠান্ডা পড়ছে, আর শীত মানিয়ে হচ্ছে হাঁসের মাংস। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মিলিজা। কি অবস্থা সবার, সবাই কেমন আছে? হুট করে আমাদের প্ল্যানিং হলো আমরা হাঁসের মাংস খেতে যাব। সবাই মাস্টারপাড়ার সামনে থেকে একত্রিত হই, এরপরে মসজিদ মোড়ের দিকে আসি। তো বলা চলে আমাদের মেইন গন্তব্যটা শুরু হয় মসজিদ মোড় থেকে। আর প্রথম দিকে আমাদের অনেক প্ল্যানিং ছিল, আমরা ঠিক কোন জায়গায় যাব সেটাও ঠিক করতে পারছিলাম না। লাস্টে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিই যে আমরা কোন জায়গায় যাব। আচ্ছা যাই হোক, আপনারা কারা কারা শীতকাল খুব পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার শীত পছন্দ, আমার পছন্দও না, কারণ আমি ঠান্ডার সমস্যায় অনেক ভুগি, এমনকি শিশিরও ঠান্ডার সমস্যায় অনেক ভুগে। তো বলা যায় আমাদের জন্য একটু প্যারারও। তবে শীতে ঘোরাঘুরি আলাদা একটা মজা আছে, গরম থাকে না। আমরা যেহেতু মেয়ে, আমাদের মেকআপ অনেকক্ষণ থাকে। যাই হোক, এবার আপনাদেরকে হাঁস খাওয়ার লোকেশনটা বলে দিই। জায়গাটা হচ্ছে হাকিমপুর পূর্ব বাজার, সদর নোয়াখালী। আর হোটেলটার নাম হচ্ছে আমেনা হোটেল। এত পরিমাণ মানুষ ছিল বলার বাহিরে, সবাই শুধু বাইকে করে করে আসছিল জাস্ট হাঁস খাওয়ার জন্য। রীতিমতো ওদের হাঁস বেচা কিনা দেখে আমি মনে মনে ভাবছিলাম আমি একটা হাঁসের স্টল দিলে হয়ে যায়। কি বলেন আপনারা? এত দূর দূরান্ত থেকে মানুষ আসছিল শুধুমাত্র হাঁস খাওয়ারই জন্য। মাশাআল্লাহ, ওনাদের এত পরিমাণ কাস্টমার যে দোকানের বাইরে সবাই দাঁড়িয়ে ছিল কখন সিট খালি হবে এন্ড কখন মানুষ জায়গা পাবে বসার জন্য। আমরাও তার মধ্যেই পড়ে গিয়েছিলাম, আমরা কোনো জায়গা পাচ্ছিলাম না। সো অনেকক্ষণ যাবত আমরা বাইরে দাঁড়িয়েছিলাম। আমাদের সাথে ছিল কিন্তু মারোয়া আপুও। তো বুঝতে পারছেন ওখানে কি পরিমাণ ঠান্ডা পড়ছে যে আমি, আমার জামাই, আমরা সবাই জ্যাকেট প্যাকেট পরে একদম একাকার। খাবারগুলো এত লোভনীয় লাগছিল। এখানে হাঁসের মাংস ছিল, নলি ছিল, প্রত্যেকটা খাবার থেকে এত ভালো স্মেল আসছিল, তার উপর কালার সবকিছু মিলে এত সুন্দর। কে কে এখন পর্যন্ত হাঁস খেয়েছেন এই শীতে, আর কে কে খান নাই অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। আসলে শীতে হাঁস না খেলে জমেই না। অনেকক্ষণ যাবত রাস্তার উপর ঢং ঢং করার পর আমরা হচ্ছে একটা জায়গা পাই, দেন সবাই মিলে চিপা চাপা করে বসে যাই। লাগে অরিজিনালি মেহেদি চশমা টশমার কারণে এই এক ফ্রেমে লিজার আর ফকরুলকে দেখি আর খুব হাসি আই শেষ কর ফকরুল কিন্তু মেহেদি ভাইয়া শিশির এরা বসে নাই, এদের খেতেই হবে। ওর সাথে হাঁস থাকুক আর না থাকুক, খালি খালি রুটিটা খাইলেই হবে। এবার আসে হাঁসের টেস্টের বিষয়ে। হাঁসের মাংস আমরা সবাই জানি একটু মশলা বেশি প্রয়োজন হয়। একদম এই রান্নাটাই পারফেক্ট ভাবে মশলা ছিল, ইভেন খুবই সফট ছিল মাংসটা, এত অসাধারণ ছিল আমি বলে বুঝাইতে পারবো না। প্রতি প্লেটের দাম ছিল 140 টাকা করে। ওভারঅল প্রাইস হিসেবে সবকিছু কিন্তু খুব পারফেক্ট ছিল। এটা ছিল খাওয়া দাওয়া শেষ করার পরের চিত্র। তাহলে চিন্তা করেন কি পরিমাণ মজার ছিল যে আমরা সবাই এত পরিমাণ চেটেপুটে খেয়েছিলাম। এরপর সবাই দই টেস্ট করি, দইটা এতটা ভালো ছিল না। তো আপনারা চাইলে ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে কিন্তু এই জায়গায় যাইতে পারেন, আমি প্রেফার করবো যাওয়ার জন্য। প্রাইস হিসেবে ওভারঅল সবকিছু পারফেক্ট। আমি দেখেছি বিভিন্ন রেস্টুরেন্টে হাঁসের প্রাইস 250 টাকা, যেখানে পরিমাণ কিন্তু সেমই থাকে। তো ওই হিসাবে এখানে এসে খাওয়াটাই সবচেয়ে বেশি বেটার। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।